ধান ও আলু চাষের জমিতে এখন শুধুই ফুলের মেলা। গাঁদা চন্দ্রমল্লিকার রঙে রঙিন হয়ে উঠেছে বিঘের পর বিঘে জমি। ফুলের চাষ লাভজনক, ঝুঁকিও কিছুটা কম। এটা বুঝতে পেরেই ফুল চাষে মন দিচ্ছেন বর্ধমানের চাষিরা। পশ্চিম মেদিনীপুর জেলার মতোই পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় ফুলের চাষ বাড়ছে। বর্ধমান সদর, পূর্বস্থলী, কালনা, কাটোয়ার নানা এলাকায় ফুলের চাষ হচ্ছে। বর্ধমান সদর এলাকার বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের হাটশিমুল সহ নানা এলাকা রঙিন হচ্ছে ফুলের রঙে। চাষ হচ্ছে দামোদর নদীর বাঁধ বা ইডেন ক্যানেলের ধারের জমিগুলিতেও। চাষি জানিয়েছেন, ফুল চাষ করে এবছর ভালোই লাভের মুখ দেখছেন তারা। মূলত পুজো বা নানা অনুষ্ঠানে ঘর সাজাতে ফুলের চাহিদা রয়েছে। জমি থেকে নেওয়া ফুল পাইকারি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন তারা। এই ফুল তোলার কাজে মূলত মেয়েরাই নিযুক্ত আছেন। প্রায় 3 মাস লাগে চারা গাছ থেকে ফুল তোলার মতো হতে। এই তো রক্ত গেঁদা, তারপরে সাদা চন্দ্রমল্লিকা, তারপরে লাল গেঁদা, হলুদ গেঁদা। আপনারা কি করেন এখানে? আমরাই তো রোজ যেমনকার ফুল তোলা হয়, ফুলটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে ওখানে ঢেলে দেয়, তারপরে আবার মালা গাঁথা হয়, তারপরে ওটা আবার বাজারে বিক্রি করা হয়, তারপরে এবার এই বাজারেতেও বসে, ওখানেও পাইকারি হিসেবে বিক্রি হয়। তারা জানালেন, এখন যে ফুল ফুটেছে সেটা শীতের ভ্যারাইটি। গ্রীষ্মকাল বা বর্ষাকালে চাষের জন্য আলাদা জাতের ফুল আছে। এর মধ্যেই পাশের জমিতে সেই চারা রোপণ করা হয়েছে। এখনকার গাছ আর কিছুদিন পরেই ফুল দেওয়া বন্ধ করে শুকিয়ে যাবে। ততদিনের ফুল ফোটানোর জন্য তৈরি হয়ে যাবে এখন বসানো গাছগুলি। আচ্ছা, ধান বা সবজি চাষ না করে ফুল চাষ করছেন কেন? ফুল চাষ আমাদের ব্যবসা আছে, ফুলের ব্যবসা আছে, নিজের ব্যবসা আছে, আবার পাইকারি দেওয়া হয়। আচ্ছা, বাজারটা কোথায় আছে, কোথায় বিক্রি করেন? আমাদের নীলপুরেই বাজার আছে, নীলপুর, পাড়ামোড়, সে করজন গেট। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।